আমরা নতুন এক বাংলাদেশ গড়ব, কত কিছুর ফুলঝুরি দেয়া হলো, অথচ আমরা কি দেখলাম? আজকের বাংলাদেশে আমরা দেখলাম যে তথাকথিত সংস্কারের নামে, তথাকথিত এই নয়া বন্দোবস্তের নামে আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে দিনে দুপুরে হত্যা করা হচ্ছে। আমাদের ভাই গতকালকেও দেখলাম এক ভাই মুসাব্বির নামে গুলি করে তাকেও হত্যা করা হয়েছে। কি চলছে? আমরা এই খুনের বাংলাদেশ দেখতে চাই নাই। আরে কি আজীব অবস্থা! দিনে দুপুরে শুক্রবারে জুমার নামাজের পরে একজন পরিচিত মুখ যুবক তাকে হত্যা করা হচ্ছে, অথচ 6 ঘন্টা পরেই বলা হচ্ছে সেই শরীফ ওসমান হাদির হত্যাকারী নাকি ইন্ডিয়া চলে গেছে। এটা কি মগের মূল্য? এটা মগের মূল্য? তাইলে আমাকে আপনাকে মাইরাও তো যে কোনো খুনি পালায়া যাবে, কেউ ধরতে পারবে না। ওমিয়া ও প্রিয় ভাই, আপনাদেরকে বলি, আজকে যারা এইটা নিয়ে একটুও শক্ত অবস্থান নিচ্ছেন না, অবস্থান জানান দিচ্ছেন না, সে যেই দলের হন, আমি আপনাদেরকে বলি, আজকে শরীফ ওসমান হাদি, কালকে মুসাব্বির, এইভাবে চলতে থাকলে আমি, আপনি, আমরা কেউ এদেশে নিরাপদ না, কেউ নিরাপদ না। যারা আমাদের 2000 শাহাদাতের হাজার হাজার পঙ্গুত্ব বরণকারীদের পঙ্গু করার বিনিময়ে হাসিনা নামক এত বড় জালেম, যে কিনা এক জগদ্দল পাথরের মতো আমাদের মাথার উপর সওয়ার হয়েছিল, যে কিনা এদেশের শত শত আলেমদেরকে কারাগারে বন্দি করেছিল, দেশ বরেণ্য উলামায়ে কেরামকে জেলখানায় বন্দি রেখে হত্যা করে বের করেছিল, আলেম উলামাদেরকে যে জানাজা পড়তে পর্যন্ত দেয় নাই, এই এত বড় জগদ্দল পাথর, এত বড় জালেমকে ছোট্ট ছোট্ট ছেলেরা জীবন দিয়ে আমাদের জন্য এই সুন্দর নতুন বাংলাদেশ গড়বার জন্য, নতুন বাংলাদেশ গঠন করবার জন্য সুযোগ করে দিয়ে গিয়েছে। আজকে আমরা কেমন বাংলাদেশ পেয়েছি? যারা আমাদের লাশের বিনিময়ে উপদেষ্টা হয়েছে, এরা আজকে বিচারের নামে তামাশা করছে। এরা আমাদের ভাই শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করতে পারছে না, কিন্তু আলেম উলামাদেরকে প্রথম আলো এবং জেইল স্টারের বিরোধিতা করবার কারণে গ্রেফতার করছে। আমি জানতে মনে চাই, এই সরকারকে হাজার হাজার লাশের উপর দিয়া ক্ষমতায় এসে হালুয়া রুটি আর এসির বাতাসকে উপদেষ্টাগিরি শেষ করে 12ই ফেব্রুয়ারি কারো হাতে ক্ষমতায় তুলে দিয়ে চলে যাবেন, বাংলার জনগণ আপনাদেরকে জুতা পিটা করবে। আমাদের ভাই শরীফ ওসমান হাদির বিচার করতে না পারলে এই বৃদ্ধ বয়সে তথাকথিত নোবেল বিজয়ীরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। এই লাঞ্ছনা তোদের কপালে আছে। আমাদের ভাই শরীফ ওসমান হাদির বিচার করতে হবে, অন্যথায় আমরা বাংলার জমিনে বিচার করতে বাধ্য করব ইনশাআল্লাহ। হে প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, হে নাটোরের গুরুদাসপুরের মুসলমান, ইউটিউব এবং এই আমাদের এই মিডিয়ার এই ইউটিউবার ভাইদের মাধ্যমে আমরা আমাদের মেসেজটা শুধু আপনাদের সামনে নয়, এ জাতির প্রত্যেকের কাছে পৌঁছে দিতে চাই। বলতে চাই, আমাদের ভাই শরীফ ওসমান হাদি ছোট্ট একটা কথা বলেছিল যে আমি এই আজাদির লড়াইয়ে, এই দিল্লি না ঢাকা, এই দিল্লির গোলামি থেকে বাংলাদেশকে মুক্ত করবার জন্য আমি আমার জীবন বিলিয়ে দিতে প্রস্তুত, কিন্তু আমার জাতির কাছে আমার একটা ছোট্ট চাওয়া, আমার যদি আমাকে হত্যা করা হয়, যদি আমাকে শহীদ করা হয়, আমার বিচারটা যেন হয়। এতটুকু আশা আমার ভাই করেছিল, কিন্তু এই ইন্টারিম, এই সরকার যে ছাত্রদের উপর ভর করে ক্ষমতায় আসলো, এই গাদ্দারের দল, এই মুনাফিকের দল, এই বেঈমানের দল, এই উপদেষ্টারা, এই গাদ্দাররা আমার ভাই শরীফ ওসমান হাদির হত্যাকারীকে ধরতে পারলো না। এখনো পর্যন্ত একটা খুনি লাইভে আইসা ভিডিও বক্তব্য দেয়, এর চাইতে কষ্টের, এর চাইতে কলিজা ফাটার আরো কিছু আছে?
বলেন না, আমার আপন ভাই আপনার আপন ভাইরে যদি হত্যা কইরা এইভাবে ফয়সাল করিম নামের যে দাউদ ফয়সাল ছেলেটা যেইভাবে ভিডিও বক্তব্য দিচ্ছে, এইভাবে যদি ভিডিও বক্তব্য আমার আপনার ভাইকে হত্যা করে দিত, কলিজায় সামলাইতে পারতেন? কলিজা সামলাইতে পারতেন? আরে মিয়া, এই তথাকথিত সিসি সে বলে এটা নাকি বিচ্ছিন্ন ঘটনা। গতকালকে নিউজে দেখলাম আরেকজনও বলতেছে মুসাব্বির হত্যাকাণ্ড নাকি বিচ্ছিন্ন ঘটনা। আরে মিয়া, আপনি যেদিন মরবেন এই দিনও আরেকজন বলবে বিচ্ছিন্ন ঘটনা। এই খুনের সংস্কৃতি চালু করতেছেন, এক খুনের রাষ্ট্র চালু করতেছেন। বিচারহীনতা, উদাসীনতা, খুন, অস্ত্রের এক লুটপাটের এক মহড়া। এই বাংলাদেশ চাওয়ার জন্য আমরা যুদ্ধ করছিলাম, আমরা যুদ্ধই করছি মিয়া। কি বলবো আপনাদেরকে, 4 আগস্ট 3 আগস্ট কিংবা এই সমস্ত দিনগুলোতে আন্দোলনে নামা স্ত্রীর কাছ থেকে, আমি নিজে আমার কথা বলছি, স্ত্রীর কাছ থেকে, মার কাছ থেকে কান্না করতেছে, বাবা যাইস না, বাবা গুলি করে দিব তোরে, বাবা যাইস না। এই অবস্থায় আমরা রাস্তায় বের হয়েছিলাম, এই অবস্থায় আমরা আন্দোলন করেছিলাম যেন এই দেশ থেকে জুলুম, অত্যাচার, নিপীড়ন বন্ধ হয়, যেন এই দেশে আর কোনো আলেম ওলামা গ্রেফতার হইতে না হয়, যেন এই দেশে একটা ইনসাফের সমাজ তৈরি হয়, ইনসাফের একটা রাষ্ট্র তৈরি হয়, যেন এই দেশে আর কোনো ভারতের গোলাম আসতে না পারে। কিন্তু আমরা দেখলাম শুধুমাত্র চেয়ারের বদল হয়েছে, কিন্তু এই গোলামের দল ঠিকই রয়ে গেছে। আমরা আজাদি চাই, আজাদি, গোলামি চাই না। আমরা এক আল্লাহর গোলাম, পৃথিবীর কোন তাগুতের, পৃথিবীর কোন জালেমের গোলাম আমরা নই। ওই ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় বসে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাইতে পারবে, কিন্তু বিশ্বের কোন মোমেন তাদের গোলামি করবে না। আমেরিকা এত পাওয়ার, এত কিছু, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যায়। আফগানিস্তানে এসে মাইট দেখাইছে, ভুলে গেছে? কথা বলেন না। মুমিনদের কাছে এরা বাচ্চা, মুমিনদের কাছে এরা কি? বাচ্চা। কেন? ইমানদার হাসতে হাসতে জীবন দিতে জানে। জানে কি জানে না? কামানের সামনে, বুলেটের সামনে বুক পেতে দেওয়ার সাহস এবং সামনাসামনি যুদ্ধ করার সাহস পৃথিবীর বুকে মুসলমানদের মতো কারো নাই। অতএব আমাদেরকে ভয় দেখায় লাভ আছে? ভারতের মোদি ভয় দেখায়, আমাদের একজন ক্রিকেটারকে পর্যন্ত এরা সহ্য করতে পারে না। আপনি কি মনে করছেন একজন মুসলিম ক্রিকেটারকে যারা সহ্য করতে পারে না, এরা যদি পারত বাংলাদেশে মিসাইল মেরা ধ্বংস করে দিত না? কিন্তু পারবে না। কেন পারবে না? একে তো হলো বাংলাদেশের মুসলমানরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মুমিনরা কারো গোলামি মাইনা নিবে না। নাম্বার 2, পাকিস্তান, আফগানিস্তান, চীন, পুরা ভারতের চতুর্দিকে ঘেরাও করা আছে। আমাদের চারদিকে যেমন ভারত, ভারতের চারদিকেও কিন্তু তাদের শত্রু রাষ্ট্র। এত সহজ না। অতএব আমরা গোলামি করব কার? বলেন কার গোলামি করব? এই জন্য স্লোগান দেন, দিল্লি না ঢাকা। আমি বলি মাঝে মাঝে এটাও বললেন ওয়াশিংটন না ঢাকা, মাঝে মাঝে এটাও বলিয়েন। কেন বলবেন জানেন? কারণ দিল্লির গোলামি মুক্ত হবেন, দেখবেন হুট করে আরে কি আমাদের নেতারা, আমাদের বড় বড় দলের নেতারা, সরকার দেখবেন আমেরিকার গোলামি শুরু করছে। তাইলে গোলামিটা কি তাইলে সিস্টেমে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা বইলা বইলা আমেরিকার যদি শুরু হয়ে যায় তাইলে তো আরেক মুসিবত। তাইলে বলতে হবে দিল্লি না ঢাকা, ওয়াশিংটন না ঢাকা, গোলামি না আজাদি। এটা একটু জোরে বলিয়েন, আরে অন্তর থেকে বলিয়েন। এই উম্মার যুবকেরা কারো গোলামি করবে না, এক আল্লাহর গোলামি করবে। আকাশ বাতাস প্রকম্পিত করে জানিয়ে দেন, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, হাদি ভাইয়ের রক্ত। আমাদের 3 বারের প্রধানমন্ত্রী কিছুদিন আগে চলে গেলেন। এই মুরব্বী মানুষ, উনারে যেই পরিমাণ কষ্ট হাসিনা দিয়েছে, এই দিল্লির কথায়, দিল্লির সাথে কখনো আপোষ করে নাই বলে যেই কষ্ট দিয়েছে, এই বৃদ্ধ বয়সেও এই মহিলা যেইভাবে জেলে গিয়েছে, তবুও গোলামির রাজনীতিটা করে নাই। আল্লামা সাইদি রহিমাহুল্লাহ
কারাগারে জগৎ বিখ্যাত আলেম, দল মত নির্বিশেষে সবাই যাকে ভালোবাসতো। আগের দিন আমি তো কারাগারে ছিলাম, আগের দিন শায়েখ আমাদের যেই কারাগারে আমাদেরকে রাখা হয়েছিল ওখানে ওনাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল। ফুটফুটে একটা মানুষ হাইসা হাইসা যাচ্ছে হসপিটালে, হুট করে কয় শায়েখ মারা গেছে। মনে আছে আপনাদের? কান্না করেছিলাম, অনেক কান্না করেছিলাম। আমার আম্মা বলে, বাবা যেদিন সাইদি রহিমাহুল্লাহ মারা গেছে কি পরিমাণ কান্না করছি। আমি বলছি, কেন এত কান্না করছো? হুজুরের প্রতি তো মায়া আছে, আরেকটা ভয় আমাদের অন্তরে, আমার ছেলেরেও নিয়ে এইভাবে হাসিনা মাইরা ফেলে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, একটা মা তার সন্তানকে নিয়ে ভয় পাচ্ছে যে তার সন্তানকেও কিনা এভাবে মেরে ফেলা হবে। প্রিয় ভাইরা আমার, আমরা সেই দুর্দিন থেকে, আমরা সেই কঠিন মুসিবতের দিনগুলো থেকে একটা সুন্দর বাংলাদেশ দেখার জন্য এতগুলো ছেলে ফেলে জীবন দিল, একটা সুন্দর সমাজ গঠনের জন্য, ইনসাফের সমাজ গঠন করবার জন্য। কিন্তু এখন আবারও যদি পকেট আর পেটের দান্দাবাজদের হাতে চলে যায়, এই দেশ জাতি উম্মাকে নিয়ে চিন্তা না করে নিজের আখের গোছানোর চিন্তা করে, কিছু টাকা, কিছু পয়সা, কিছু ব্যাংক ব্যালেন্স, ভারতে থাকতে পারা কিংবা কানাডা আমেরিকায় থাকতে পারার আনন্দে যদি এই দেশটাকে কেউ আমেরিকার হাতে, কেউ দিল্লির হাতে তুলে দেয়, তাইলে এই যে আজাদির লড়াই, এটা কি শেষ হয়েছে? বলেন, এই আজাদির লড়াই শেষ হয়েছে? আওয়াজ নেই। এই আজাদির লড়াই চলবে, এই আজাদির লড়াই চলবে। মুমিনদেরকে বলি, এদেশের তাওহীদপন্থী মর্দে মুজাহিদদেরকে বলি, এই উম্মার যুব সমাজকে বলি, ও উম্মার যুবকেরা তৈরি হও। হাতে যদি অস্ত্র তুলে নিতে হয়, দিল্লির গোলামি চলবে না। বাংলাদেশের যুবকেরা প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিবে। ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা। আমার তোমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সরদারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের একটা দলের সাথে হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তির এক রক্তক্ষয়ী যুদ্ধ হবে, যেই যুদ্ধের নাম হবে ইসাবাতুন তাগজুল হিন্দা। সেই গজওয়াতুল হিন্দে যেই মর্দে মুজাহিদরা শরীক হবে, আল্লাহ পাক সমস্ত মুজাহিদদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ভয় আছে? ভয় আছে? আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ? আমার রসুল যার দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। মক্কার কাফেররা আল্লাহর নবীরে জাদুকর বলতো, নাউজুবিল্লাহ, পাগল বলতো, কিন্তু জীবনে কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার সেই রসুল বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আরে আর কারো কথার দরকারই নাই, আর কারো রেফারেন্সের কোনো দরকারই নাই, পৃথিবীর কোনো ব্যক্তির কথার কোনো মূল্য নাই আমার রসুলের কথার সামনে। ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আল্লাহর রাসূল বলেছেন, আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে অগ্রিম, সুবহানাল্লাহ, অগ্রিম জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা দিয়েছেন। যুদ্ধ এখনো করি নাই, অগ্রিম মুক্তি। সুবহানাল্লাহ বলবেন না? যারাই এই যুদ্ধে শরীক হবে, ইসাবাতুন তাগজুল হিন্দা, গজওয়াতুল হিন্দ নামের এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ মুসলমানদের সাথে হবে। এটা আল্লাহর নবীর দিক নির্দেশনা। হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তির বিরুদ্ধে এক ভয়াবহ যুদ্ধে মুসলমানরা লিপ্ত হবে। আল্লাহর রাসূল বলেন, শেষ জামানার সেই যুদ্ধে মুসলমানদের অনেক মর্দে মুজাহিদ শহীদ হবে। এত শহীদ হবে, রক্তের ফিরিঙ্গি, রক্তের স্তূপ জমা পড়বে। কিন্তু আল্লাহর রাসূল বলেছেন, শেষ বিজয় মুসলমানদের হবে। এবং শুধু মুসলমানদের বিজয় হবে না, হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তির সুপার পাওয়ার তথাকথিত বড় বড় নেতাদেরকে দিল্লির মসনদ থেকে মর্দে মুজাহিদরা কল্লায় ধরে টেনে হিচড়ে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন যে কল্লায় ধরে ধরে টান দিয়া দিল্লি থেকে বাইতুল মাকদিসের দিকে, তখন দিল্লি বিজয় হবে। দিল্লির মসনদে কালেমার পতাকা পতপত করে উড়বে। সেই কালেমার পতাকা নিয়ে এক কালো পতাকা বাহিনী
পথ পথ করে বাইতুল মাকদিসের দিকে যাবে। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে। সুবহানাল্লাহ। দেখতে চান? কোনো জাতীয়বাদের পতাকা নাই, কোনো ধরনের তন্ত্রমন্ত্রের পতাকা নাই, এক আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা, সবার পতাকা এক, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। গোলামি কার? গোলামি কার? হ্যাঁ মুমিন, প্রত্যেকটা মুমিন আওয়াজ দিয়ে বলেন, গোলামি কার? গোলামি কার? গোলামি কার? দিল্লির গোলামি, আমেরিকার গোলামি, চীনের গোলামি, রাশিয়ার গোলামি, তন্ত্রমন্ত্রের গোলামি। গোলামি কার? এক আল্লাহর গোলামি করি। জবান চলবে আল্লাহর জন্য, কথা হবে কার জন্য? দুনিয়ার কোনো ক্ষমতাসীনের পক্ষে কথা বলবো না, গোলামি করব কার? আমি নিয়ত করছি এদের সামনে কয়েকদিন পরে আইতেছে নির্বাচন, এটার আগ দিয়া দেশ থেকে চলে যাব, কয়েকদিন গিয়া বেড়ে আমু, উমরায়ও যেতে পারি কিংবা অন্য জায়গায়ও যেতে পারি। কেন জানেন? কারণ আমি এই তথাকথিত রাজনীতিতে বিশ্বাসই করি না। আমি না, শুধু এই উম্মাকে বলবো এই তন্ত্রমন্ত্রের পথ ছেড়ে দেন। মানুষ স্বপ্ন দেখতেছে, বিশাল স্বপ্ন, কোনো কিছুই হবে না, গোড়ার ডিম। এই সিস্টেম যতদিন পরিবর্তন না হবে, এই তন্ত্রমন্ত্রের পথ দিয়া চ্যালেঞ্জ করলাম, পরিবর্তন আসবে না। লিখে রাখেন, আজকে হুজুরের কথা ভালো লাগবে না, এই দল ওই দল করেন তো, বিভিন্ন দলে যুক্ত, নিজে মনে করছে হুজুর আমার দল আসলে তো একবার সব একবারে স্বর্ণের পাহাড় দিয়া মুড়াইয়া একটা সোনার বাংলাদেশ করে ফেলবে। এগুলো আপনাদের ধারণা ভাই, এগুলো আপনাদের ধারণা ভাই। এই গোলামির তন্ত্রমন্ত্রের যে রাজনীতি, এটা দিয়ে আদৌ পরিবর্তন হবে না, হবে না, হবে না। যেদিন আল্লাহর জমিনে আল্লাহর শাসন প্রতিষ্ঠা হবে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহর জমিনে হুকুম চলবে একমাত্র কার? বলেন কার? আল্লাহর জমিনে হুকুম। আর যদি দুনিয়াদারদের হুকুম চলে, খুন হবে মুসাব্বির, তদন্ত, মামলা, তারপরে মামলার জমা দেওয়া, চার্জশিট জমা দিতে 2 বছর, এরপরে 7 বছর 10 বছর পরে মামলার রায়, এরপরে 10 বছর পরে রায় হয়েছে, বা আসামি পক্ষ গিয়ে আপিল করবে, আরও 2-3 বছর আপিল শুনানি, আরও 3 বছর চলে গেলে রিভিউ, লিপ্টো আপিল, আপিল খারিজ, রিভিউ খারিজ, এরপরে সব কিছু শেষে আসামিকে কাঠগড়ায় নেওয়া হবে, আসামিকে ফাঁসির জন্য নেওয়া হবে। এরপরে আছে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমা। 15 বছর চলে গেছে, যারা বিচার চাইতে গেছিল এরা ছোটবেলা থেকে বৃদ্ধ হয়ে গেছে। এই তো শাসন, এই তো দুনিয়াবি শাসনের নমুনা। আমার ভাই উসমান হাদি হত্যা হয়েছে, আমার ভাই মুসাব্বির হত্যা হয়েছে, আরও যত হত্যা হচ্ছে, বিচারের নামে প্রহসন। এই গণতন্ত্রের বিচার এত ডিলে রে ভাই। খুন হয়েছে 2025 সালে, বিচারের রায় হয় 35 সালে, রায় কার্যকর হইতে হইতে 40 সাল, এরপরে 40 সালে গিয়া যদি কোনোভাবে রাষ্ট্রপতির ক্ষমা পাওয়া যায় তাইলে বিচার শেষ। প্রিয় ভাইয়েরা আমার, এই শাসন আমরা চাই? একটু কি বুঝে আসে? আপনাদেরকে একটা হালত শোনাই, শুনে রায় উঠেন না, আপনাদেরকে একটা হালত শোনাই। আমি 10 মাস কারাগারে ছিলাম, কষ্ট পাচ্ছেন? আমি 10 মাস কারাগারে ছিলাম, 26 দিন রিমান্ডে। প্রথম দিকের কথা বলছি। হঠাৎ করে আমাকে নিয়ে আপনার কোর্টের মধ্যে তুলছে, হাজিরা দিতে গেছি। ওমা, আমি ওই সময় তো এত বুঝতাম না, মামলা এত অভিজ্ঞ ছিলাম না, জানতাম না। আমার একজন এসে বলতেছে পিপি কোর্টের মধ্যে, হুজুর আপনি কি দোষী না নির্দোষ? 10 মাস পরে। কয় মাস? আমি কিরে কি কয়? 10 মাস জেল খাটলাম, 26 দিন রিমান্ডে থাকলাম, এখন কয় দোষী না নির্দোষ? এটি কি কয়? তাইলে এতদিন যে আমি জেল কাটলাম এটা কই গেল? রিমান্ডে থাকলাম এটা কই গেল? ফাও। মানে আপনারা যারা আইনের বিষয়ে জানেন না, উকিলদের কাছে জানবেন, যারা মামলা চালায় এদের কাছে জানবেন। চার্জশিট দেওয়ার সময় জিগায়, কি জিজ্ঞেস করে আপনি দোষী না নির্দোষ? আরে ভাই, আপনি দোষী না নির্দোষ এটা যদি চার্জশিট দেওয়ার সময় জিজ্ঞেস করবেন, তা আমরা 10 মাস জেলে রাখলেন কেন? 26 দিন রিমান্ডে রাখছেন, ইচ্ছা মতো নির্যাতন করছেন, ইচ্ছা মতো আমাদেরকে আঘাত করছেন, এখন জিজ্ঞেস করেন দোষী না নির্দোষ? এই হলো এই তথাকথিত তাগুতি আইন।
একবার কি মনে প্রশ্ন জাগে না, এটা কি ধরনের আইন রে ভাই? 10 মাস পরে জিজ্ঞেস করে আপনি দোষী না নির্দোষ, তারপরে 3 বছর 5 বছর 7 বছর কারো কারো 10 বছর মামলার রায় হয়। আমি এক কথা বলছিলাম বক্তব্য দিতে গিয়া, একটু মিস্টেক হয়েছে, ইচ্ছা করে বলি নাই, সিরিয়াসলি বললাম যে আল্লাহর বিরুদ্ধে গেলে চেয়ারম্যান মানি না, ইসলামের বিরুদ্ধে গেলে, কোরআনের বিরুদ্ধে গেলে উপজেলা চেয়ারম্যান মানি না, আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে গেলে, কোরআনের বিরুদ্ধে গেলে এমপি মানি না, মন্ত্রী মানি না, প্রধানমন্ত্রী মানি না, রাষ্ট্রপতি মানি না, যদি আল্লাহ এবং রসুলের কোরআনের বিরুদ্ধে যায়। শর্ত কি ছিল? আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে গেলে। এই কথা বলতে গিয়া একটা কথা রাগে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ যায় এমন কসুর প্রধানমন্ত্রীও মানি। এই কথা কোয়ার কারণে, এক কথার কারণে মামলা দিছিল 8টা। আচ্ছা আমারে বলেন কথা কয়টা? মামলা কয়টা? এক কথায় 8 মামলা চলে, এক কথায় 8 মামলা চলে। আমার অ্যাডভোকেট, বিএনপির সিনিয়র আইনজীবী আমার মামলা লড়ছিলেন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন কুকন। উনি প্রধান বিচারপতি তৎকালীন ওবায়দুল হাসান, নাম কি? ওবায়দুল হাসান, বাড়ি নেত্রকোনায়। এই লোকটা একটা ভণ্ড লোক। এই লোক ওনাকে জিজ্ঞেস করছে আমাদের উকিল মাহবুবউদ্দিন কুকন সাহেব, মাই লর্ড, আমার মক্কেল একটা কথা বলেছে। কয়টা? একটা কথার কারণে মামলা হবে, একটা মামলা হয়েছে 8টা। এটা কিভাবে সম্ভব মাই লর্ড? আবার একই কথার কারণে যদি একই আইনে মামলা হয়, একই ধারা হয়, সব কিছু যদি একই রকম হয়, তাইলে আপনি 4টা জামিন দিলেন আর 4টা জামিন দিবেন না, এটা কিভাবে হয়? এই বিচারপতি আওয়ামী লীগের কি কয় জানেন? কয় কিছু করার নাই, যা দিছি দিছি। এটা পুরো সন্ত্রাসের রাজত্ব। কয় কি কিছু করার নাই, যা দিছি দিছি। এটা কোনো কথা হইল? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, এই যে একটা জুলুমের সমাজ, এই যে একটা নির্যাতন নিপীড়নের সমাজ, এই সমাজ আমরা দেখতে দেখতে এই অবস্থায় আসছি। আমরা কি আবার সেই সমাজে ফিরে যেতে চাই? বলেন, আমরা আবার সেই সমাজে ফিরে যেতে চাই? আমরা কি এদেশে আবার জুলুম, নির্যাতন, অত্যাচার এই পরিস্থিতি চাই? একটা সুন্দর সমাজ চাই। এই জন্য আজকে যে আয়াতে কারিমা তিলাওয়াত, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, ঈমানদাররা সফল কাম কারা? ঈমানদাররা। আমরা কি ঈমানদার হব? খাঁটি ঈমানদার হব? তাইলে আল্লাহর কথা মানতে হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আমার আল্লাহ বলেন ওই ঈমানদাররা সফল যেই ঈমানদাররা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। কি পড়ে? আমরা কে কে নামাজ পড়ি? আর তুলবেন না, আসুন না একটু নিয়ত করি যে আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না। লিল্লাহি তাকবীর। সবাই হাত তুলেন, সবাই সবাই নারে তাকবীর। আল্লাহরে বলেন আল্লাহ আজকে থেকে নিয়ত করতেছি আর নামাজ ছাড়বো না। আয় হাই রে, 4-5টা লোকে কইতেছে, সবাই কয় না ভাইরে। এই বলার দ্বারা যদি আল্লাহ হাতটারে পছন্দ করেন, আল্লাহ যদি আপনারে মুমিন মুসলমান একেবারে আল্লাহ নেক বান্দা বানায় নেন, তাইলে তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেলেন। এতটুকু বলতেও কি লজ্জা লাগে? বলেন আল্লাহ আজকে থেকে নিয়ত করছি আর নামাজ ছাড়বো না। আল্লাহ তওবা করতেছি আর নাফরমানি করব না। আল্লাহ আপনি কবুল করেন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাস করে দোয়া চাই আল্লাহ আমাদের সবাইকে খুশু খুজুর সাথে নামাজি বানান, প্রকৃত ঈমানদার হিসেবে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, আমাদের জীবনের জিন্দেগানের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। আয় রব্বুল আলামিন মাওলাই করিম, আমাদের সবাইকে নামাজি বানায় নেন, দিনদার পরেজগার মুত্তাকি বানায় নেন। আয় রব্বুল আলামিন মাওলাই করিম, আমাদের সবাইকে ঈমানওয়ালা মৃত্যুদান করিয়েন। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করিয়েন। বসনিয়া, চেচনিয়া, মালি, সোমালিয়া, ইয়েমেন, আফগান, উইগুর, কাশ্মীর, আরাকান সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করিয়েন রব্বুল আলামিন মাওলাই করিম। আল্লাহ আমাদের মধ্যে যাদের বাবা নাই, অনেকের মা নাই, তাদের সকলের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দিয়েন। আল্লাহ
আমাদের সবাইকে সহি সালামতে ঈমানের সাথে মৃত্যু দান করিয়েন, অসুস্থদেরকে সুস্থতা দান করিয়েন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করিয়েন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ, উত্তর নারীবাড়ি কেন্দ্রীয় কবরস্থানে যারা শুয়ে আছে প্রত্যেক কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায়া দিয়েন রব্বুল আলামিন। মওলা করিম আল্লাহ, আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দিয়েন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সরকার গঠন করা আর এই বুড়াবুড়ি দিয়া সরকার গঠন করা একই জিনিস, একই জিনিস। এইগুলা ইসলাম কোরআন সুন্নাহর সাথে ন্যূনতম এগুলো সম্পর্ক নাই। কারণ আল্লাহ বলছে ওয়ালাকিন্না আকসারাহুম জাহিলুন ওয়ালাকিন্না আকসারাহুম ফাসিকুন ওয়ালাকিন্না আকসারাহুম জালিমুন। সমাজের অধিকাংশ মানুষ জালেম, সমাজের অধিকাংশ মানুষ ফাসেক, সমাজের অধিকাংশ মানুষ জালেম। ফাসেক, জালেম, জাহেল মানে জানেই না। তাইলে অধিকাংশ মানুষ যারা জানে না এরা কি চান্দাবাজ, টেন্ডারবাজ, জুলুমকারী, হ্যাঁ, এদেরকে ভোট দিব নাকি হুজুরে দিব? দিত না। এগুলা রাজনৈতিক কথা না, বোঝার চেষ্টা করেন, দিবে না। এই সমাজের আপনার কি মনে হয় বেশিরভাগ মানুষ বালা? এই সমাজে বেশিরভাগ মানুষ ভালো? অনেকে কয় হুজুর বালা মানুষ নির্বাচিত হয় না কেন? আরে মিয়া, খারাপ মানুষের সংখ্যা বেশি। খারাপ মানুষ চিন্তা করে এই হুজুরে যদি আমি নির্বাচিত করি তাহলে তারা খান্দাবাজার, টেন্ডারবাজি, সাদাবাজি বন্ধ হয়ে যাবো গা। আরে আমি কেমনে করবো সাদাবাজি, টেন্ডারবাজি, চুরি চুসরামি? আরে গণতান্ত্রিক এই যে রাজনীতি যেগুলো করে, এই রাজনৈতিক দল বেশিরভাগ আকসার 99% চিন্তাভাবনা থাকে পকেট আর পেটের ধান্দাবাজি। কিসের ধান্দাবাজি? পকেট আর পেটের ধান্দাবাজি। তো এক হুজুর তাকওয়ামান বুজুর্গ মানুষ, তারে যদি আমি ক্ষমতায় আনি, আমি তো পেট আর পকেটের ধান্দাবাজি করতে পারবো না। কথা বুঝেন নাই? পকেট আর পেটের ধান্দাবাজি থাকবে না। ইচ্ছা মতো আমি কারো কাছে সাদা নিতে পারবো না, জুলুম করতে পারবো না। হুজুর তো আমার থামাইয়া দিবে, হুজুর তো আমার বিরুদ্ধে চলে যাবে। তো আমি হুজুরের ক্ষমতায় কেন আনবো? এলো বাস্তবতা। আল্লাহ বলছে তো ওয়ালাকিন্না আকসারাহুম জাহিলুন। আল্লাহর কথার পরে কোনো কথা নাই যে অধিকাংশ মানুষ হলো জাহেল, জাহেলে মুরাক্কাব, একবারে জাহেলের সর্বনিম্ন স্তরেরা। অধিকাংশ মানুষ জালেম, অধিকাংশ মানুষ ফাসেক। প্রিয় ভাইরা আমার, তো বলতেছিলাম যে মক্কার তৎকালীন পার্লামেন্ট দারুন নদওয়া, ওখানে একটা মিটিং ডাকছে। শুনেন একটু মনোযোগ দিয়ে। আমি চিল্লাইতে পারবো না ভাই, আমার চিল্লানোর গলাও নাই। আমি একটু আগে কিছুক্ষণ আগে কথা বলতে পারতেছিলাম না, মানে চিৎকার কান্না যা করার সব তো করে আসছি, করতে হবে আবারও। আমাদের দিল তো ভাঙা, মন তো ভাঙা। কেন ভাঙা জানেন? আপনাদের সাথে খোলামেলা যদি কথা বলতে হয়, বাংলাদেশে আপনারা বড় বড় দল বা যেই দলই পক্ষে চিল্লানি দেন, সাফাই গান, যেই দলের বড় নেতা, বড় পীর, বড় শায়েক, এই সেই বা বড় কিছু ইয়া করেন, বেশিরভাগ কি জানেন? চাটুকার আর সামসার বাটপার। মানে এমন অবস্থা যে এরা খুলস পড়া, এরা অভিনয় করতেছে। গোটা জাতির সাথে এরা কি করতেছে? অভিনয়। মানে এক একজন কে কার চাইতে বড় অভিনেতা, ক্ষমতার জন্য কে কার চাইতে বড় অভিনয় করতে পারে। কিন্তু দিন শেষে বেশিরভাগ দেখবেন যে দালালি করতেছে, চিটিং করতেছে, বাটপারি করতেছে। আচ্ছা আপনি দেখেন না, মানে আমাদের ভাই শরীফ ওসমান হাদি, এই যুবক ছেলেটা কোনো অভিনয় করে নাই, জাতির সাথে কোনো তামসা করে নাই, চিটিং করে নাই, খোলামেলা কথা বলতো, সমস্ত পরাশক্তির বিরুদ্ধে জাতির পক্ষে, ইসলামের পক্ষে কিংবা এই দেশের মানবতার কল্যাণে সুস্পষ্ট কথা বলতো। এই জন্য ছেলেটাকে দিনে দুপুরে শ্যুট করছে কি করে নাই? বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কোনো কর্মসূচি দেখছেন? শক্ত কোনো অবস্থান দেখছেন? হ্যাঁ, কেন শক্ত অবস্থান এরা নিবে না? কারণ বিশ্বাস করেন আপনারা মনে করেন যে বাংলাদেশে মনে হয় আওয়ামী লীগই শুধু ভারতের গোলামি করত। বিশ্বাস করেন এই 54 বছর পর্যন্ত এরা যারাই ক্ষমতায় ছিল সবগুলো ভারতের গোলামি করে আসছে। এটাই হলো একটা রিয়েলিটি ভাই। যারা এই অভিনয় করতে পারে না, জাতির সামনে এরা বীর সাজে, হিরো সাজে, কিন্তু তলে তলে সবগুলো ভারতীয় এম্বাসিতে গিয়া ভারতের গোলামি করে। এটাই একটা রিয়েলিটি। এখন আমরা যারা মনে করেন এগুলো তোয়াক্কা করি না,
আমার ভাই শরীফ উসমান হাদি, সে একটা ইনসাফের সমাজ সুবহানাল্লাহ প্রতিষ্ঠা করবার জন্য লড়াই করছে। আমরা কি চাই? আমাদের চাওয়াটা কি? আমাদের চাওয়াটা তো এটাই যে আমরা একটা শরিয়া ভিত্তিক ইনসাফ রাষ্ট্র, কল্যাণের রাষ্ট্র, যেখানে যারা অপরাধী তাদের সাথেও ইনসাফ করা হবে, যারা অপরাধী তাদের সাথেও কি করা হবে, কার ওপর কোনো জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, অত্যাচার থাকবে না। এই সমাজে কেউ কারো জমি জুড়ে দখল করে নিবে না। এই সমাজে বাজারের থেকে কেউ কারো চাঁদা দাবি করবে না। এই সমাজের মধ্যে কেউ কাউকে অযথাই হেনস্থা করবে না, অযথাই মামলা দিয়ে দিবে না। এই সমাজের মধ্যে এই জুলুম, অত্যাচার, নির্যাতন থাকবে না। এই 10 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে চাকরির প্রয়োজনীয়তা হবে না, বিনা টাকায় চাকরি হবে। সমস্ত বৈষম্য দূরীকরণ, একটা সাম্য, ইনসাফ, ভ্রাতৃত্বের সমাজ প্রতিষ্ঠা করা, শরিয়া ভিত্তিক ন্যায় ইনসাফের একটা রাষ্ট্র, কল্যাণের রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এটাই তো আমাদের চাওয়া। কি বলেন? এই চাওয়াটা অপরাধ ছিল? অপরাধ ছিল? অথচ একজন যুবক অল্প বয়সে জীবন দিতে হইল। আপনি দেখেন তার জানাজার টাইম এদিক সেদিক হচ্ছে, তারপরে দেখবেন এই বলা হচ্ছে অবস্থান কর্মসূচি করা হবে। খুদ দেখেন তার সাথে যেই সমস্ত ছেলেরা 2024 সালে কষ্ট পাচ্ছেন কথাগুলোতে, আর আমাকে বলতে হচ্ছে ভাই, কিছু কথা তো বলা দরকার, আপনাদের মিডিয়ার মাধ্যমে জানা দরকার, আপনাদেরও জানা দরকার। খুদ যেই সমস্ত যুবক ছেলেগুলো 24-এর আন্দোলনে শরিক ছিল, এদেরও কেউ কেউ বিক্রি হয়ে গেছে। এদের মধ্যে অনেকেই বিক্রি হয়ে গেছে। এরা এই প্রকাশ্যে এসে এক কথা বলে, আড়ালে গিয়ে আরেক কথা বলে। নিজেদের এমপি হিসেবে দেখার জন্য, কিছু টাকার জন্য, কিংবা সংসদে যাওয়ার সুবিধা তৈরি করবার জন্য এরাও বিক্রি হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা কেন কথাগুলো বলছি? আমরা জানি না আগামীকালকে শরীফ উসমান হাদির মতো আমাদেরকেও শ্যুট করে ফেলে দেওয়া হবে কিনা। কারণ বিশ্বাস করেন আপনি, মানে এই যে দলগুলোর নাম বলা হচ্ছে না, এই বিরাট বিরাট বড় বড় দল, বড় বড় লিডার, বড় বড় শায়েক, আরে আমরা দেশ জাতিরে ভালোবাসি, এই করি সেই করি, গোড়ার ডিম। মানে এগুলো এত বড় বড় বাটপার এক একটা, এত বড় বড় অভিনেতা এক একটা, যে এরা দেখবেন যে বলবে আমরা জাতিকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, উম্মাকে ভালোবাসি, কিন্তু প্রকৃতপক্ষে এরা মুনাফিক। এদের অন্তরের মধ্যে নিফাকে ভরা। এই জাতির সাথে এরা বারবার আপনার প্রতারণা করছে, ধোঁকা দিচ্ছে, ধোঁকাবাজি করতেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। সত্যি বলেন, এই যে কিছুদিন আগে, আমার এখনো মনে আছে, 5 আগস্ট আমি ঢাকা যাচ্ছিলাম, আপনাদের তারাকান্দা থানার সামনে বিশাল বড় হট্টগোল, থানা ঘেরাও করা, হাইরে রাস্তা ব্লক। আমার গাড়িতে পর্যন্ত 2টা হুজুগে গিয়া বাড়ি মারছে, আমার গাড়ির গ্লাস পর্যন্ত ভেঙে গেছিল। যেই ড্রাইভার আমার ভাই, আমার গাড়িটা চালায় নিচ্ছিল, আমার মামাতো ভাই রজব ভাই, আমার সমবয়সী কিংবা একটু বড়, আমার এই রজব ভাই আজকে এই 2-3 মাস আগে চলে গেছে দুনিয়া থেকে, আমার সমান। এমনিতেই হঠাৎ করে বুকে ব্যথা, মারা গেছে। তো এই তারাকান্দায় এমন অবস্থা হয়েছে যে রাস্তা আটকে দিছে, শত শত মানুষ থানার সামনে ঘেরাও করছে। 5 আগস্ট আপনারা কি ভুলে গেছেন? অল্প সময় তো, ভুলে যাওয়ার কথা না তো। তো এই তো সেদিন এত বড় বিপ্লব, এত বড় আন্দোলন, এত বড় জীবন দেয়া, কিন্তু আজকে যাদের ওই ত্যাগের বিনিময়ে আমরা একটা সুন্দর রাষ্ট্রের আশা করেছিলাম, আজকে এরাই কফিনের মধ্যে ভর্তি হয়ে সিঙ্গাপুর থেকে এদের লাশ আসতেছে। চিৎকার করে করে তার মা কান্না করতেছে। একটু আগে শরীফ উসমান হাদি ভাইয়ের মায়ের কান্না দেখলাম। ছোট্ট একটা বাচ্চা রেখে গেছে, আমারও একটা ছোট বাচ্চা, মোহাম্মদ বিন রফিক, উসমান হাদি ভাইয়ের ছোট্ট একটা বাচ্চা। নিজের ছেলেটার দেখলে, কালকে থেকে আমার ছেলেটার জ্বর, অসুস্থ, প্রচুর অসুস্থ, তারপরেও বাচ্চাকে ফেলে রেখেই ঢাকায় চলে গিয়েছিলাম। শপথ করালাম এই জাতিকে, চেষ্টা করলাম জাতিকে ঐক্যবদ্ধ করতে। জানি না আমরা কতটুকু পারবো। জাতিকে একটা জায়গায় ঐক্যবদ্ধ করতে চাই। আমার জাতি, আমরা হয়তো থাকবো না, আমাদেরকেও হয়তো শহীদ করে দেওয়া হবে। এই অভিনেতারা অভিনয় করতে করতে আমাদেরকেও জানাজা পড়াই দিবে।
এই শয়তানগুলো, এই বদমাশগুলো, এই বাংলাদেশের তথাকথিত বাটপারগুলো আমাদেরকে উপরে উপরে দেখাবে যে বিপ্লবী বীর এই সেই বলবে, কিন্তু এরা আমাদের যতটুকু না আমাদের শহীদ হওয়ার জন্য বা আমাদের ইন্তেকালের জন্য কান্না করবে, তার চাইতেও বেশি কান্না করবে প্রথম আলো আর ডেইলি স্টারের জন্য। এই ভারতীয় বাটপারদেরকে চিনবেন একটা জায়গায়, এটা হলো যেগুলা দিল্লির গোলামি করে, বাংলাদেশে এগুলো প্রথম আলো, ডেইলি স্টার এদের গোলামি করবে। এরা গিয়ে এখন কে বা কারা ডেইলি স্টার প্রথম আলোতে আক্রমণ করছে, ওমা হে বিএনপির বড় বড় নেতা, এনসিবির বড় বড় নেতা, অমুক দলের বড় বড় নেতা, এগুলা নিয়ে বিবৃতি দেওয়া শুরু করছে। ওরে বাবা, কি না কি জানি হয়ে গেছে, কি না কি জানি হয়ে গেছে। আসলে রিয়েলিটি হলো এরা দেশকে ভালোবাসে না, এরা এই জাতিকে ভালোবাসে না, এরা এই উম্মাকে ভালোবাসে না। এই উম্মার যুব সমাজ বারবার এদের কথায় জীবন দেয়, এদের ক্ষমতার লালসার শিকার হয়ে এই যুব সমাজ ধোকার মধ্যে পড়ে। কিন্তু এই যুব সমাজ কখনোই, যারা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, এরা কখনোই ক্ষমতার স্বাদ পায় না। আমি আপনাদেরকে বলি, এই ছোট্ট জীবনে আমাদেরও একটা চাওয়া ভাই, আল্লাহ মাফ করুক, কোনো অভিনয় জানি না তো, আপনাদের সামনে খোলামেলা কথা বলে যাই। আমাদেরও একটা চাওয়া, ওই যে আমার ভাই হাদি যেমন বলে গেছিল যে একটা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়, অনেকে ছোট্ট জীবন লিড করতে চাই। আমাদেরও 70-80 বছর বাঁচার কোনো শখ নেই আসলে। 70-80 বছর বাঁচবো, বৃদ্ধ হব, নাতিপুতি দেখা যাব, নাতিপুতিরা বিয়ে করবে, হ্যাঁ, তারপরে তাদের সাথে আমোদ ফুর্তি হবে, অনেক সম্পদ হবে, যশ খ্যাতি হবে, কিংবা এই দেশে প্রধানমন্ত্রী হব, হ্যাঁ, এই দেশের ক্ষমতায় যেতে হবে। এই দেশে এগুলার কোনো খেয়াল আমাদেরও নাই। এরকম একটা জীবন লিড করতে চাই। আমরাও অন্তর থেকে এটা লালন করি যে ছোট্ট জীবন হোক, কিন্তু এই জাতিকে যেন বুঝাই যেতে পারি, ও আমার জাতি, তোমরা ইনসাফের পক্ষে, শরিয়ার পক্ষে, ন্যায়ের পক্ষে একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করো, এবং তোমরা তোমাদের প্রকৃত শত্রুকে চিনো। বিশ্বাস করবেন কিনা, মনে হয় 100-200 না, মনে হয় 400-500 মাহফিলে হিন্দুত্ববাদী ভারত এই বাংলাদেশের সবচাইতে বড় শত্রু এটা বোঝানোর চেষ্টা করছি। কত টক শোতে, কত বক্তৃতায়, কত সেমিনারে, কত ওয়াজ মাহফিলে, যে এই দেশের ইসলামের, এই বাংলাদেশের ভূখণ্ডের ইসলামের সবচাইতে বড় শত্রু হলো এই হিন্দুত্ববাদী ভারত। বিশ্বাস করবেন কিনা, এটা জাতির এতটা বুঝাইতে পারি নাই, কিন্তু এক শরীফ ওসমান হাদি ভাই জীবন দিয়া একবারে মানুষের সামনে সহজভাবে বুঝাই দিয়ে গেছে। ওয়াজ দরকার হয় নাই, আওয়াজ দরকার হয় নাই, বক্তৃতা সেমিনার দরকার হয় নাই। শরীফ ওসমান হাদি ভাই জীবন দিয়া বুঝাই গেছে আমাদের এই দেশের সবচাইতে বড় দুশ্মন এবং শত্রু হলো ভারত। কারণ আমাদের এই দেশে এখানে শ্যুট করলে তারাকান্দায় শ্যুট করলেও এই খুনি আশ্রয় পায় কোথায়? এর চাইতে আরো বড় কোনো কারণ আছে? আমাদের বাংলাদেশে সাইদি রহিমাউল্লাহ এক বিশাল বড় আলেম, বিশাল বড় বক্তা ছিলেন, সর্বজন শ্রদ্ধেয় আলেম। উনার নামে হুদাই উনি রাজাকারের মামলা দিছে, ফাঁসির রায় দিয়ে দিছে। পরবর্তীতে ছাত্র সমাজ, যুব সমাজ মানে নাই, তাদের মামলার রায় কাইটা যাবজ্জীবন। ওই সময় এক হিন্দু বেডারে সাক্ষী বানাইছে। কি করছে? বালা নাম মনে হয়। তো হিন্দু বেডারে আদালত চত্বর থেকে হঠাৎ করে দেখে যে নাই, আদালত চত্বর থেকে ওই হিন্দু যে কিনা সাইদি রহিমাউল্লাহর মামলার সাক্ষী বানাইছে। কি সাক্ষী দেবে? তারে টাকা পয়সা দিছে, ভয় দেখাইছে যে তুমি গিয়া সাক্ষী দিবা যে সাইদি ছিল রাজাকার, সাইদি আমার অনেক ক্ষতি করছে, সাইদিকে ফাঁসি দেওয়া হোক, এটা সাক্ষী দিবা তুমি। কারণ এই বেড়া ইসলাম আসছে, আমি সাক্ষী দিব না, আমি তো এত বড় আলেমের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারি না। হুজুর তো আমাদের এলাকার এমপি ছিল, হুজুর ভালো মানুষ ছিল। এখন এই বেড়ারে আদালত চত্বর থেকে হঠাৎ করে গুম করে ফেলছে। চিন্তা করতে পারেন, বাংলাদেশের আদালত চত্বর থেকে গুম হয়েছে, নাই, হঠাৎ করে। তারে পাওয়া গেছিল কই জানেন? ইন্ডিয়া। তারে কোথায় পাওয়া গেছিল? ইন্ডিয়া। আপনি বুঝেন, আমি একটু মিলাই দিতেছি আপনাকে। বাংলাদেশের আদালত চত্বর থেকে একজন সাক্ষী গুম হয়, পাওয়া যায় কোথায়? বাংলাদেশ থেকে একজন নেতা গুম হয়, সালাউদ্দিন সাহেব বিএনপির, পাওয়া গেছে কোথায়? বাংলাদেশে হত্যা করে খুনি হাসিনা,
পালায় কোথায়? মিলায় দেখেন, বাংলাদেশে হত্যা করে বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করার অর্ডার দেয়, মাল খায়া মদ খায়া টাল হয়ে থাকে কামাল, ওই স্বরাষ্ট্রমন্ত্রী কামাল রে পাওয়া যায় কোথায়? আপনি বুঝেন না, এরপরেও যদি আপনি না বুঝেন আপনারা বুঝাইব কেডা? আপনি তো ওই লোকের মতো যে ঘুমাইলে মনে করেন দুনিয়ার খবর থাকে না, পরে হের লাইথিয়া নদীত ফেলাই দিলেও পুকুরও গিয়ে হয় ঘুমায়। আমাদের সমাজে কিন্তু এরকম হাম্মক কিছু ঘুমের লোক আছে, যেগুলারে ঘুম বেশি ঘুমাইলে পরে চাইনা নিয়ে আপনি প্রয়োজনে আরেক জায়গায় নিয়ে ফেলাই দিবেন, হেন গা ঘুমাইতে থাকবে। যদি আপনার অবস্থা এমন হয় তাহলে আপনি আর কি বুঝবেন বলেন না? মানে হাসিনার বাপের মূর্তি আমরা আন্দোলন করলাম, শেখুল হাদিস আল্লাহ মামুনুল হক দামাত বারকাতুহুম বলল, আমরা বললাম যে ধূপকলায় যাত্রাবাড়িতে যদি মূর্তি তৈরি করা হয় মূর্তি আমরা বাইঙ্গা বুড়িয়ঙ্গায় ফেলে দিব। মুফতি ফয়জুল করিম দামাত বারকাতুহুম বললেন, সবাই বলল, মনে আছে আপনাদের? ওমা, আমরা শেখ মুজিবের মূর্তি বাইঙ্গা ফেলে দিচ্ছি, কুষ্টিয়ায় এক দুই জায়গায় মূর্তি বলা মানে ভাঙছেও, তখন কিন্তু হাসিনা ক্ষমতায়। কে ক্ষমতায় বলেন? হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় তার বাপের মূর্তি ভাঙ্গা দেওয়া হচ্ছে, মূর্তি বানাইলে বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হবে বলা হয়েছে। একজন মানুষকে গ্রেফতার করছিল? করে নাই, কাউকে গ্রেফতার করে নাই, কোনো আলেমকে গ্রেফতার করে নাই। ওমা, যেমনি আমরা মোদির বিরুদ্ধে আন্দোলন শুরু করলাম, ওরি বাবা, একে একে মানে বাপের দরদ নাই, মোদির দরদ বেশি। আপনাদেরকে এর চাইতে আর কি বুঝাবো যে বাপের মূর্তি ভাঙা হচ্ছে, তবুও হাসিনা কোনো আলেমরে কি করে নাই, কারাগারে নেই নাই। কিন্তু যখনই মোদির বিরুদ্ধে বাংলাদেশে আমরা আন্দোলন করা শুরু করছি, একে একে আলেমদের সবাইকে গ্রেফতার করছে। সবার আগে যেই ছোট্ট মানুষটাকে গ্রেফতার করছে আপনাদের ছেলে, আপনাদের সন্তান রফিকুল ইসলাম মাদানী, সবার আগে। এটাকে আপনারা জানেন, ভুলে গেছেন? আপনাদের তারাকান্দার মানুষ, আমি পূর্বদলার, ময়মনসিংহের নেত্রকোনার নাম নাই বললাম, পূর্বদলার তারাকান্দা খুব কাছে, একসাথে লাইগাও আছে, একটা বর্ডার এক চাইতে কি আছে, লাইগাও আছে তারাকান্দার পূর্বদলা। তো এই পাশের গ্রামের, আমি জেলখানায় ছিলাম, আপনাদের তারাকান্দার এক ছেলে, কেরানীগঞ্জের সুবেদার জেলখানার, কেরানীগঞ্জের জসিম ভাই, হায় রে জসিম ভাই কি হেল্প করছে সুবহানাল্লাহ। তারাকান্দার জসিম ভাইয়ের বাড়ি তারাকান্দার একটা আলিয়া মাদ্রাসার শিক্ষিকা, তার বউ। তো জসিম ভাই আমাদেরকে কেরানীগঞ্জ কারাগারে, আমাকে, শেখুল হাদিস আল্লাহ মামুনুল হক দামাত বারকাতুহুমকে নিজে, ওই আপনার যখন আমাদেরকে খাবার, নষ্ট খাবার দেওয়া হইতো, পোকাওয়ালা ভাত দেওয়া হইতো, খুব কষ্ট দেওয়া হইতো, ওই সময়টাতে তারাকান্দার সন্তান জসিম ভাই, জানি না তারা কোন এলাকায় বাড়ি, খেয়াল নাই, ওই আপনার সুবেদার কেরানীগঞ্জ কারাগারে, এখন মনে হয় ভাই নাই, আমাদেরকে এই ছোট ছোট চালের ভাত দিয়া যাইতো, গরুর গোশত দিয়া যাইতো নিজে। তো এই যে আমি আপনাদের সন্তান, সেই হিসাবে তার যে দরদ, কারাগারে থাকা অবস্থায়ও আমি একবারে, এই যে মনে করেন এই চেয়ারের রুমটা হলো আমার, এই পাশের রুমটা হলো শেখুল হাদিস আল্লাহ মামুনুল হক দামাত বারকাতুহুমের, পাশাপাশি রুমে আছি আমরা। শাইকের খারাপ লাগলে আমার রফিক এটা গজল গাও, রফিক একটু তিলাওয়াত করো, এরকম বলতো। তো ওই জায়গায় জসিম ভাই আমাদেরকে খুব হেল্প করছে। কেন বললাম? যে দেখেন, দিন শেষে আমি আপনাদের সন্তান, খুব কাছের, আপনাদের এই সন্তানকে 2021 সালে বাড়ি থেকে তুলে নিছে। 2021 সালের 28শে মার্চ আমাকে ঢাকায় গ্রেফতার করা হয়েছিল হরতালের দিন। ওই দিনের পরের দিন 29শে মার্চ সম্ভবত আপনাদের তারাকান্দায় বয়ানও করছিলাম আমি, তারাকান্দা থানায়, এগুলো আমার খেয়াল আছে, ভুলে যাইনি। তারাকান্দা থানার পাশে নিষিদ্ধ ছিল আমার বয়ান, তবুও আমি বয়ান করেছিলাম। ওসি সহ সব আমাকে বয়ান করতে দিবে না, পুরাপুরিভাবে ঘেরাও করছিল, তবুও আমি বয়ান করেছিলাম, কথা বলেছিলাম। গ্রেফতার হয়েছিলাম কিন্তু ঢাকায়, 4 ঘন্টা গ্রেফতার ছিলাম, আবারও ছাড়ছে আমারে। আবার 6-7 দিন পরে 6 এপ্রিল রাত 2টার দিকে আমার বাড়ি থেকে আবার তুলে নিয়েছিল। কথাগুলো কেন বলছি ভাই? ওই যে 6 এপ্রিল রাতে তুলে নিয়েছিল আমারে, সর্বপ্রথম বাংলাদেশের কোনো আলেমকে তুলে নেওয়া 2021 সালে। এরপরে 7 তারিখ সম্ভবত রাত্রে, কয় তারিখ? 6 তারিখ রাতে আমার ধরে নিছে, 7 তারিখ রাত্রে সম্ভবত গোয়েন্দা সংস্থা আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর বলতে পারবেন আপনারে সবার আগে কেন ধরা হয়েছে? গোয়েন্দা সংস্থার লোকেরা কোট করছি, কোট একবারে কোট করছি, আমার জাতি খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি আজকে সত্যি বলি, চিৎকার করা বা ওইভাবে কথা বলার মুড নাই, বা আমার
বিশ্বাস করেন, আমি সুবহানাল্লাহ, মানে আমরা হতাশ না, এটা মনে করবেন না, কষ্টে জর্জরিত, আমি হতাশ না। ইনশাআল্লাহ আমি স্বপ্ন দেখি, আল্লাহর কাছে কাবার গিলাপ ধরে দোয়াও করছি, হতাশ আমি নই। সেই বাংলার জমিনে একটা বিপ্লব আমি ছোট্ট মাদারি ঘটায় দিব ইনশাআল্লাহ। এই দেশ জাতিকে ইনশাআল্লাহ সাথে নিয়ে একটা শরিয়ার রাষ্ট্র, একটা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইনশাআল্লাহ আল্লাহর কাছে সেই স্বপ্ন দেখি, সেই দোয়া করি, সেই স্বপ্ন নিয়ে আগায় যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা হতাশ নই, আমরা পরাজিত মানসিকতার লোক না, আমরা ভয়ে চুপসে যাওয়া মানসিকতার লোক না। তো আমারে জিজ্ঞেস করতেছে যে হুজুর আপনারা সবার আগে কেন ধরা হয়েছে বলেন তো? আমি তো বুঝছি, তারপরেও বলতেছিলাম না। আমি বলছি যে আসলে বলেন আপনারা কি জন্য? হুজুর আপনারা দুইটা একটা টেস্ট করতেছি। টেস্ট কি করতেছি? যে আপনারা দুইটা দেখতেছি হুজুরদের প্রতিক্রিয়া কেমন হয়। হাসতেছেন, খুব এটা খুব খুব সিগনিফিক্যান্ট, মানে একবার খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টটা আপনার মাথায় রাখতে হবে। এই পয়েন্ট যদি দেশ জাতিকে ভালোবাসেন, ন্যূনতম ভালোবাসা থাকে, আর যদি মনে করেন হুজুর এই মাহফিল আইসি আরিফ বিন আবিব সাহেব তো ওর বক্তার নাম শুনছি, আইসি ভাইরাল বক্তা দুইজন দেখে যাই, সলে হিরির টাইটটা রে উৎসস রে উৎসস দানকে তো যাইতে না রে, এই এখনো গরু ঢুলে বাইরেছিস না, এই চিন্তা যদি আপনার ভিতরে থাকে আপনারা কেমনে বোঝানো? বোঝানো আমার সম্ভব না। এই যুব সমাজকে বলি ভাই, শুধু চিন্তা ওই কি কয় এগুলাই করো না, দুনিয়াবি চিন্তাই করো না। নিজে একটা মসজিদে খতিব হন লাগবো, আর ইমাম হন লাগবো, কিছুটি হাদিয়া পাওয়ান লাগবো, ঘর সংসার চালানি লাগবো, একটা বিয়া হরণ লাগবো, একটা ভালো বউ লাগবো। এই যদি হয় তোমার চিন্তা ভাবনা, তাইলে তোমার আমরা বের করতে পারবো না এই চিন্তা থেকে। উপায়ও নাই, উপায়ও নাই তোমাকে বের করার। প্রিয় যুব সমাজ, তোমার দিকে তাকায় আছে জাতি। যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার। পৃথিবীর ইতিহাস সাক্ষী, যখনই যুবকরা গর্জে উঠেছে পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে থামাইতে পারে নাই। পৃথিবীর কোনো জালেম তাদেরকে রুখে দাঁড়াইতে পারে নাই, ব্যর্থ করতে পারে নাই। 24 সাল আবারও প্রমাণ হয়েছে, যারা বলতো শেখের বেটি পালায় না, যারা বলতো পালাবো না, সবগুলো মিলে পালাইছে। প্রমাণ হয়েছে যুব সমাজ গর্জে উঠলে, দালালি যদি না করে, শোনেন বুইরাগুলো দালালি করে, বাটপারি করে, বড় নেতা মুরব্বীরা কষ্ট পায় না, আমি আপনাদের মুরব্বীদের বলছি না, বড় বড় দলের বুইরাগুলো এরা দেখবেন যে দালালি করে, বাটপারি করে, কিন্তু ছাত্র সমাজ, যুব সমাজ বিক্রি হয় না। করাচ্ছে বুইরা যেগুলো হয়ে গেছে না রাজনীতিতে, যেটি করাচ্ছে মুরব্বী, এটিও বাটপার হইতে পারে। কিছু কিছু অনেক যে এনসিপির বা বিভিন্ন দলের এটি করাচ্ছে মুরব্বী হয়ে গেছে গা, এখন বিয়ে শাদী কইরা এই বাটপারের দলেরও এখন অনেকের চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে গাছে, এই আমি যদি একটু সিস্টেমে চলি তাইলে তো বিএনপির মনোনয়নটা মনে হয় আমি পাইলাম, এমপিটা হয়ে যাবো গা, তাইলে তো সুখ আর সমৃদ্ধি ভরা। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি, কোড অ্যান্ড কোড বলছি, একাধিক বড় বড় দলের সুস্পষ্ট নমিনি দেওয়ার জন্য, নির্বাচন করবার জন্য আপনাদের এই ছোট্ট মাদানিকে, যারা মনে করে ছোট্ট হুজুর, আমাকে একাধিক দলের বড় বড় লিডার, সর্বোচ্চ লিডাররা পর্যন্ত বলেছে, নাম বলতেছি না, সর্বোচ্চ লিডার পূর্বদলে একটু খবর নিয়েন। এই ছোট্ট আপনাদের সন্তানকে সর্বোচ্চ দলগুলোর বড় বড় নেতৃত্ব তাদের একবার হাইকমান্ড থেকে বলছে। এগুলোকে তো আক্কা করি না আমি, কারণ এই দেশ জাতির স্বপ্ন দেখি, কোনো দলের গণ্ডির ভিতরে ঢুইকা দলের সামসামি আর সাটুকারিতে লিপ্ত হইতে চাই না। এই জাতির থাকতে চাই, জাতির উম্মার। দলের ভিতরে ঢুকে গেলাম মানে ওই দল যত খারাপ কাজ করুক আমার চুপ থাকতে হইব। কি করতে হইব? আমার চুপ থাকতে হইব। কারণ আমি যখন ওই দলের পলিসির মধ্যে ঢুকে যাব, তখন তাদের বিরুদ্ধে বললে তারা অবশ্যই বলবে যে আপনি আমাদের দল থেকে বের হয়ে যান। এটা আরও লজ্জার। এটা কি? এটা আরও লজ্জার। কারণ এরা স্বার্থের রাজনীতি করে, আল্লাহ মাফ করুক। আর আমরা স্বার্থের রাজনীতি করি না। দুইটা কি এক হইল? একদল স্বার্থের রাজনীতি করে লোক, আর আমরা স্বার্থ রাজনীতি ঘৃণা করি। তো এই জায়গায় এক হইতে পারে না। তো বলতেছিলাম, আমাকে বলতেছে যে হুজুর বলেন তো কেন আপনাকে সবার আগে গ্রেফতার করা হয়েছে? আমি বললাম যে ভাই আমি তো জানি না, বলেন তো আপনি। আমি তো বুঝতে পারছি। বলতেছে যে আপনাকে ধইরা আমরা একটা পরীক্ষা করতেছি,
যে হুজুরদের মধ্যে প্রতিক্রিয়া কেমন হয়। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কি কেমন হয়, যে হুজুররা প্রতিক্রিয়া কেমন দেয়, হুজুররা হরতাল দেয়া দেয় কিনা, অবরোধ করে কিনা, মিছিল মিটিং সমাবেশ করে কিনা। উমা হুজুররা মিটিং মিছিল করব দূরের কথা, অনেক বড় বড় শায়েক, অনেক বড় বড় দলের নেতা, অনেক বড় বড় হুজুর ডিজিএফআই এনএসআই গোয়েন্দা সংস্থার লগে তাড়াতাড়ি সম্পর্ক তৈরি করতেছে। ভাই আমারে ধইরেন না, ভাই আমারে ধইরেন না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোট অ্যান্ড কোট হেফাজতের খোদ, হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদি সাহেব হুজুরের মাদ্রাসায় আমি যখন গাজীপুর জেলা কারাগারে গাজীপুর আদালতে তোলা হচ্ছে, এই মুহূর্তে নুরুল ইসলাম জিহাদি সাহেব রহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দিক, হুজুরের মাদ্রাসায় হেফাজতের মহাসচিব, ওখানে একটা ছোট্ট মিটিং চলতেছিল, হেফাজতের অনেকেই ছিল সেখানে। একজন নাইবে আমির, দেখেন আমি গাজীপুরে বন্দি, ওখানকার খবর কেমনে পাইলাম, ওই মিটিংয়ে থাকা একাধিক লোক আমার সাথে বলছে, একাধিক। এক নাইবে আমির বইলা বসছে কি জানেন, কইটা বেশি বুঝে, বেশি লাফায়। চিন্তা করছেন, হেফাজতের নাইবে আমির কি বলে বসছে, আমাকে গ্রেফতার করছে, বন্দি করছে, বাড়ি থেকে আমার মার কাছ থেকে তুলে নিছে। এই মুরব্বী কি কয়, বিশাল বড় বক্তা, বিশাল বড় নাইবে আমির, নাম বলবো না, বইলা বসছে কি যে বেশি লাফালাফি করে, বেশি বুঝে। আমাদের এক উস্তাদ ওই মিটিংয়ে ছিলেন, উনিও হেফাজতের বড় একজন লিডার, উনি বইলা বসলেন, উনি একটু রাগ করলেন, বললেন এটা আপনি কি বললেন, এটা আপনি বলতে পারলেন? সে আমাদের ছাত্র, সে আমাদের সন্তান, সে যদি কোনো ভুল কইরাও থাকে আমরা তার বিচার করব, তারা আমরা ডাকবো, তারা আমরা দুই কথা শাসন করব। এই জন্য কি হাসিনার কাছে, হাসিনার সরকারের প্রশাসনের কাছে আমরা তারা তুলে দিব? সুবহানাল্লাহ। উস্তাদ ছাত্রের প্রতি মায়া আছে তো এই জন্য বলছে। ওমা 20 থেকে 25 দিন যাইতে পারে নাই, হঠাৎ করে জেলখানার ভিতরে, কোথায় জেলখানার ভিতরে ওই নাইবে আমিরের সাথে আমার সাক্ষাৎ। সুবহানাল্লাহ। 20 থেকে 25 দিন, মানে এই হুজুর তো মনে করছিল যে রফিক বেশি বুঝে, বেশি লাফায়, এই জন্য খালি রফিককে ধরছে, আমগরে ধরবো না। 20 থেকে 25 দিন পরে ওই হুজুর জেলখানায়। প্রিয় ভাইরা আমার, এই একটা ঘটনা আপনাদের সামনে বলছি এজন্য, আজকে যেই নেতা, বড় নেতা বাংলাদেশে চিন্তা করতেছে যে হাদি তো মারা গেছে, হাদি একটু করা বেশি কথা বলতো, বেশি আগ্রাসী হয়ে গেছিল, কাউরে পরোয়া করতো না, কাউরে তোয়াক্কা করতো না, কোনো দলের দালালি করতো না, এই জন্য শরীফ ওসমান হাদি টার্গেট হয়েছে। আমি তো সবার লগে মিলিয়ে চলি, হ্যাঁ, আমি তো সামনে এমপি হয়ে যেতেছি, সামনে মন্ত্রী হয়ে যেতেছি, আমার আর দাবায় কেডা? যদি আপনাদেরকে বলি, যদি হিন্দুত্ববাদী আগ্রাসন আমরা সম্মিলিতভাবে আন্দোলন করে বন্ধ করতে না পারি, অচিরেই ওই হাদির লিস্টে অনেকগুলো নাম ঢুকে যাবে। হাদির লিস্টে লম্বা লিস্ট অলরেডি রেডি আছে, স্নাইপারদের কাছে অলরেডি লম্বা লিস্ট রেডি, কিন্তু যাদের নাম রেডি এরা সহদালালি করতেছে। আস্তাগফিরুল্লাহ। এদের অনেক কেউ, কারণ বাংলাদেশে হিন্দুত্ববাদীরা একটা গোলামের সরকার চায়। কি চায়? গোলাম, যে তাদের কথাই উঠবে বসবে, তারা যা বলবে তা করবে, যা মানা করবে তা করবে না, তারা যা বলবে। তারা যদি বলে যে আমাদেরকে ট্রানজিট দাও দিবে, তারা যদি বলে করিডোর দাও দিবে, তারা যদি বলে সরকারকে বন্দর দাও বন্দর দিবে, তারা যদি বলে আমাদের জন্য পদ্মা সেতু ওইদিকে বানাও, খুলে দাও, রেল লাইন খুলে দাও, আমাদের এই ভারতের ট্রেন ঢুকবে, তোমাদের বুক ছিঁড়ে ত্রিপুরায় যাবে কলকাতা থেকে দিবে। তারা যদি বলে যে বিশাল আম পাঠাও, ইলিশ পাঠাও, সব দিবে। এই ধরনের একটা সরকার ভারতের দরকার। বাংলাদেশে এরকম একটা গোলামের সরকার ইন্ডিয়ার দরকার। এই জন্য ইন্ডিয়ার এই গোলামির জিঞ্জিরে আবদ্ধ সরকার দরকার বলেই যেই সরকারি আসুক, ইন্ডিয়া চায় তারা যেন তাদের গোলামি করে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তা আমরা কি
আল্লাহর গোলামি করব না হিন্দুত্ববাদীদের? বলেন আমরা কি আল্লাহর গোলামি করব না হিন্দুত্ববাদী ভারতের? ওই যে কোরআনের আয়াত তিলাওয়াত করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ঘটনা আল্লাহ তাআলা স্মরণ করায় দিচ্ছেন যে ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। আল্লাহ পাক বলতেছেন স্মরণ করেন ওই দিনের কথা যখন আপনাকে বন্দি করতে চাইছিল। এই ঘটনাটা একটু বলেই শেষ করব আমার আলোচনা। প্রিয় ভাইয়েরা আমার, দারুন নদওয়া একটা পার্লামেন্ট কাফের মুশরিকদের। ওই পার্লামেন্টে আবু জাহেল, উতবা, সাইবা বড় বড় নেতারা একত্রিত হইল যে মুহাম্মদ বেশি বাইরে গেছে, মুহাম্মদরে থামাইতে হবে। নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে মুহাম্মদরে থামানোর বুদ্ধি কি? তো তারা মিটিং ডাকলো, সর্বদলীয় মিটিং, সমস্ত কাফেরদের মাথারা মিলে বৈঠক ডাকলো। ওই বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হবে যে কেমনে মুহাম্মদরে থামানো যায়। ওই বৈঠকের মধ্যে এক বৃদ্ধ লোক ঢুকলো, তাকে সবাই জিজ্ঞেস করলো যে আপনি কেডা? সে বলল আমি নজদি এলাকা থেকে আসছি, আমি তোমাদের এই বৈঠকে উত্তম পরামর্শ দিতে চাই। আসলে সে নজদ থেকে আসা কোনো লোক না, সে ছিল ইবলিস শয়তান। সে কে? ইবলিস শয়তান। ওই শয়তান বুদ্ধি দিচ্ছে। এবার ওই পার্লামেন্টের ভিতরে সর্বপ্রথম একজন লোক দাঁড়ায় গেল, বলল যে আমার পরামর্শ হলো আও ইউসবিতু, একজন বলল তাকে বন্দি করা হোক, মুহাম্মদকে বন্দি করে ফেলা হোক, সে আর বের হতে পারবে না, সে কিছু করতেও পারবে না। ওই যে মুরব্বী বেশে শয়তান গেছিল, সে চিৎকার মারা দাঁড়ায় গেল, আরে না, বন্দি করলে লাভ নাই, মুহাম্মদের যে একজন রব আছে সে তাকে বের করে নিবে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের করে নিবে। সে বের হইয়া আবার তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, তার লোক তোমাদের বিরুদ্ধে যুদ্ধ কইরা তোমাদেরকে বন্দি করবে, এটা হবে না। আরেকজন দাঁড়ায় বলল ঠিক আছে, তাইলে আও ইউখরিজুক, তাকে বের করে দেওয়া হোক। যদি দেশ থেকে বের করে দেওয়া হয়, সে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, সে আমাদের সামনেও থাকলো না, তাকে বহিষ্কার করে দেওয়া হলো মক্কা নগরী থেকে, সে আসতেও পারবে না, তাইলে আমাদের কোনো বিড়ম্বনা নাই, ক্ষতি নাই। এই শয়তান আবার দাঁড়ায় গেল, না এই মতো গ্রহণযোগ্য না। কয় কেন? বলতেছে যে যদি তোমরা বের করে দাও তাইলেও সে আবার চলে আসতে পারবে। আয়সা তার যে কণ্ঠ, তার যে মায়াবী সুর, সবাইকে একত্রিত কইরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, মক্কা নগরী থেকে তোমাদেরকে বিতাড়িত করে দিবে। এবার আবু জাহেল বলল তাইলে একটা কাজ করা যায়, যে মক্কার সমস্ত গোত্র থেকে একজন একজন করে শক্তিশালী যুবক যোদ্ধা, বড় বড় তরবারি নিবে, শক্তিশালী যোদ্ধারা এক একজন এক একটা তরবারি নিবে, এক একজন এক এক গোত্রের হবে, সমস্ত গোত্রের লোকেরা মিলে আবু জাহেল বলল যে মুহাম্মদকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। সে বলল যে তাইলে কি হবে? আবু জাহেল বলল যদি সব গোত্রের লোকেরা মিলে মুহাম্মদকে হত্যা করি, তাইলে মুহাম্মদ যে গোষ্ঠীর, যে বংশের, বনু হাসিম, কুরাইশদের একটা গোষ্ঠীর নাম ছিল কি? বনু হাসিম। যে বনু হাসিম তাইলে আমাদের বিরুদ্ধে দাঁড়াইতে পারবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই সিদ্ধান্ত অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার চক্রান্ত করা হলো। সব গোত্রের একজন একজন যুবক দিয়া মুহাম্মদকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের কাছে হযরত জিবরাইল আমিন আসলেন, খবর পাঠালেন। আল্লাহর নবীর কানে কানে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার ঘর ছেড়ে দেন, মক্কা নগরী ছেড়ে দেন। আপনার রবের পক্ষ থেকে, আপনার প্রভুর পক্ষ থেকে আদেশ এসেছে, এই জনপদ ছেড়ে দিতে হবে, আপনাকে চলে যেতে হবে, হিজরত করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কথাই হিজরত করলেন। ও মুসলিম উম্মাহ, ও তারাকান্দার মুসলমান, ও প্রিয় যুব সমাজ, কেন তোমাদের সামনে আল্লাহর নবীর ওই হিজরতের কথা স্মরণ করায়া দিলাম।
কেন আপনাদেরকে ওই কথাগুলো মনে করে দিলাম? একটাই কারণ, মুহাম্মদ আরবীকে যেমন হত্যা করতে চেয়েছিল, আজকেও যারা শরিয়া প্রতিষ্ঠা করতে চায়, যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, যারা ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে চায়, ওই সমস্ত জালেমরা, ওই সমস্ত তাগুতেরা তাদেরকে হত্যা করতে চায়। ওই সমস্ত জালেমরা তাদেরকে হত্যা করতে চায়। কিন্তু আমরা শপথ করি, ও তারাকান্দার যুব সমাজ, ময়মনসিংহের যুব সমাজ, আসো আমরা শপথ করি, আমরা শপথ করি, আল্লাহকে জানাই, হে আল্লাহ, আপনাকে সামনে রেখে শপথ করছি, হিন্দুত্ববাদী আগ্রাসন যদি বাংলার জমিনে চলে, আর কোনো যুবককে বাংলার জমিনে শহীদ করা হয়, ইনশাআল্লাহ প্রয়োজন হলে এই ভূখণ্ড রক্ষা করবার জন্য, এই দেশকে রক্ষা করবার জন্য, এই উম্মাহকে রক্ষা করবার জন্য, এই দ্বীনকে, শরিয়াকে বুলন্ডিত করবার জন্য প্রয়োজনে আমরা হাতে অস্ত্র তুলে নেব ইনশাআল্লাহ। ও প্রিয় উম্মাহ, প্রিয় যুব সমাজ, তোমাদেরকে আমি বিনীত অনুরোধ করব, ভাই, বিনীত অনুরোধ করব তোমাদেরকে, তোমরা এই গদবাদা ওয়াজ শুনতে আসা আর এইভাবে যদি চিন্তা করো, বিশ্বাস করো ভাই, আল্লাহ না করুক আগামীকালকে তোমরা আমাদেরকেও হারাবে, এভাবেই হয়তো বিপ্লবীরা চলে যাবে। আমি ছোটোবেলা থেকে অন্তরে বিপ্লবের স্বপ্ন লালন করি, এই উম্মাকে নিয়ে একটা বিপ্লব ঘটাবো এবং সেই বিপ্লবের সামনের সারিতে থাকবো, এই চিন্তা ছোটোবেলা থেকেই করি, এই স্বপ্ন ছোটোবেলা থেকেই লালন করি। আপনাদেরকে বলে যাই যে এই স্বপ্নটা আপনারাও লালন করেন, আমরা কারও গোলামি করব না, আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করব। আল্লাহর জমিনে কার গোলামি করব? আল্লাহর রাসূল বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতের দুইটা দল কিয়ামতের আগে হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে, হিন্দুস্তানের আগ্রাসী শক্তির বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে। ইসাবাতুন তাগজুল হিন্দা, যার একটা দলের নাম, যার একটা যুদ্ধের নাম হবে গাজওয়াতুল হিন্দ, সেই হিন্দে যারা শরীক হবে, আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহ মাফ করে তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতের আলা মাকাম দান করবে। আমার রাসূলের কথা সত্য, আমরা সেই মুজাহিদিনদের কাতারে শরীক হইতে চাই, সেই জিহাদে শরীক হইতে চাই। আল্লাহর রাসূলের কণ্ঠে, আল্লাহর রাসূলের কথাই বিশ্বাস স্থাপন করে সেই গজওয়াতুল হিন্দে শরীক হয়ে হিন্দুত্ববাদী বড় বড় নেতাদেরকে আল্লাহর রাসূল বলেছেন মুজাহিদরা বিজয়ী হবে। হিন্দুত্ববাদী বড় বড় নেতাদেরকে টেনে হিচড়ে গলায় রশি বেঁধে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাব, সেই স্বপ্ন আমরা লালন করি। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুল করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।